জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই মোট 21টি হল রয়েছে এবং 21টি হলের মধ্যে হচ্ছে মূলত 10টি মেয়েদের হল এবং 11টি ছেলেদের হল এবং সেখানে প্রত্যেকটি হলে এই যে নির্বাচন সেই নির্বাচনী আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং এই মুহূর্তে ছেলেদের একটি হলে আমরা আসলে সেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী মীর মোশাররফ হোসেন, হল থেকে যুক্ত রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। আরেফিন, কি আপনি যেখানে রয়েছেন কি দেখছেন মূলত সেখানে ভোট গ্রহণের প্রস্তুতি কেমন, ভোটারদের উপস্থিতি কেমন? রাজা, খুব বেশি ভোটার উপস্থিতি হয়নি, তবে কয়েকজন ভোটার এরই মধ্যে এসছেন, তবে এখনও ভোট গ্রহণ শুরু হয়নি। যদিও 9টা নাগাদ ভোট গ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু শেষ মুহূর্তে আসলে সেই প্রস্তুতি শেষ করা যায়নি বলে ভোটার উপস্থিতি ভোটাররা আসলেও এখনও ভোট গ্রহণের কাজ শুরু করা যায়নি। আপনি যদি ছবিতেও দেখাতে চাই যে কয়েকজন ভোটার রয়েছেন, বিশেষ করে আমরা এখানে 7-8 জন ভোটার দেখতে পাচ্ছি যারা এই হলেই আবাসিক শিক্ষার্থী এবং তারা এখানে এসে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। খানিক বাদে হয়তো তাদেরকে ডাক পড়বে, তারা ভোট দেবেন। এবং এরা যে জানিয়ে রাখতে চাই এই কেন্দ্রে 464 জন ভোটার রয়েছেন এবং যেহেতু আবাসিক শিক্ষার্থীরাই মূলত এই হলের ভোটার এবং ফলে বলা হচ্ছে যে খুব বেশি ভোটারদের চাপ হবে না, কারণ ধাপে ধাপে ভোটাররা এসে তারা ভোট দিয়ে যাবেন। যদি ছোট্ট করে এই কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই, ভোটের পরিবেশ এখন পর্যন্ত নিঃসন্দেহে আপনাদের জন্য সন্তোষজনক। সব মিলিয়ে এই 33 বছর পর নির্বাচন হচ্ছে, ভোটার হিসাবে কি প্রত্যাশা করছেন? ভোটার হিসেবে প্রত্যাশা করছি যে আমাদের ছাত্রদের প্রকৃত যে প্রেজেন্টেশনটা প্রশাসনের প্রয়োজন এটাই আসবে ইনশাল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোট কেন্দ্রগুলো বাহিরে ছিল, এখানে হলের ভিতরে, এটি কি আসলে ভালো হলো না খারাপ হলো? আশা করি এটা কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে হল অনেকগুলো আছে আর এখানে ওরকম ভোটারও খুব বেশি নাই হলগুলোতে, তো আশা করি সুষ্ঠুই হবে। আর জাহাঙ্গীরনগর তার সৎ এবং যোগ্য নেতৃত্বকে বেছে নেবে ইনশাল্লাহ। কেমন লাগলো অনেকদিন পর ভোট? এখন পর্যন্ত 33 বছর পর, আর আমরা হয়তো আমাদের অনেক বাইরে হয়তো দিতে পারে না ভোট, কিন্তু আমরা দিতে পারছি, যে আমরা আসলে অনেক খুশি এই বিষয়ে। আপনার কাছে একটু জানতে চাই, এটা কি জীবনে প্রথম কোনো ভোট দেওয়ার অভিজ্ঞতা হচ্ছে কিনা? জি, এটা আমার জীবনের জন্য প্রথম ভোট আর কি। এর আগেও তো দীর্ঘ সময় ধরে আমাদের বাকশালী শাসন বলি বা স্বৈরতান্ত্রিক শাসন ছিল, সেই শাসন আমলে তো আমাদের ভোট দানের কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, দীর্ঘ 33 বছর পর আমরা এই প্রথম জাকসু নির্বাচন, ভালো লাগছে এবং ভোট দিতে পারছি। কথা বলছিলেন আসলে এই নতুন একেবারেই নতুন প্রজন্মের ভোটার এবং তাদের কাছে এই ভোটের অভিজ্ঞতা একটু ভিন্ন রকম আনন্দের এবং সেই কারণে তারা এসছেন। সব মিলিয়ে একটি ভোটের আমেজ কিন্তু এর মধ্যে তৈরি হয়েছে। রাজা, একদমই তাই, এবং সারাদিন ধরে সেই যে ভোটের আমেজ সেটি আসলে চলবে।